এই যে কি সাইজ ডিমের, 3-4 রকমের হাঁস আছে না, এক এক জনের এক এক রকমের ডিম। এমনি হ্যাঁ, এই মাছ আমরা কাটতে হবে। চোখ দেখলেই ভয় করে, লাল রেখেছে রেখে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কত হাঁসের ডিম। আজকেই 10টা ডিম উঠেছি হাঁসের। তা এই ডিম দিয়ে আর কি তাওয়ায় ডিম বাজবো। এই দেখো কত সুন্দর সুন্দর, এই যে ক্যামেল হাঁসের ডিম। হ্যাঁ, সবুজ সবুজ। এই দেখো এই ডিম, এই যে ছোট বড় সবই আছে। এই দেখো, কিন্তু ডিমগুলো ছাড়াতে গেলেই হয় বিপদ, ভালো ছাড়াতে চাই না। এই দেখো কত হাঁসের ডিম। আমি না হাঁসের ডিম খেতাম না, কিন্তু সেদিনকে মা জোর করে খাইয়েছে আমাকে, ভালোই লাগছিল। না, সেদিনকে ভালোই লাগছিল। আমি তো হাঁসের ডিম গন্ধ জেলায় খাইনি। এই দেখো আমার তারপর বাজারে যাইয়ে এই মাছটা নিয়ে এসে, আমরা এই মাছরে বলি শাল কেলানো রিঠে মাছ। এই দেখো কত বড় মাছ, ছাল উঠে উঠে যায়, শাল কেলানো। আরে চোখ দেখলেই ভয় করে। এই দেখো কি লাল লাল চোখ। এই দেখো, এটা হচ্ছে সমুদ্রের মাছ। হ্যাঁ, এটা সমুদ্রের মাছ, সমুদ্রের রিঠে মাছ, শাল কেলানো রিঠে মাছ। এই যে দেখো, এই যে চোখ দেখলেই বাহারে লাল টক টক করতেছে। এই মাছটা কিন্তু বেশি দিনের না, কারণ না গন্ধ বেরোতো। মাথাটা কাটতে যত সময় লাগে, মাছ কাটতে কোনো সময় লাগে। বেশি দিনে মাছ না, মনে হয় সপ্তাহখানেকের মাছ। খুব সুন্দর মাছটা। এই মাছ আমাদের শ্যামল খুব ভালো খায়। দেখেছো মাছ মানে এখনো রক্ত রয়েছে। ও এগুলো কি? এগুলো এটা মাছের তেল চর্বি, এটা তেল চর্বি। এই দেখো, এই মাছে কোনো উল্টো পাল্টা খাবার খায় না, আর এই মাছ খাওয়া খারাপ না। এই দেখো, ভালো ভালো। ও দেখো, মেও 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 মেও, আয় 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 মেও। দাদা ভাই, দিদি ভাই, মাছ কাটার সময় গরম জল চাপা থুইছিলাম উলোনে। তাই গরম হয়েছে, এই জল দিয়ে একটু ধুয়ে নিলে পারে ভালো হয়। তাই এখানে গরম জল দিয়ে একটু দেবো। এই যে মাছের ছাল রয়েছে না, এই ছালটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই যে এই গরম জল দিয়ে ধুয়ে শেষে আবার ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো, কলে নিয়ে যাই। এই যে গরম জলের মধ্যে দিচ্ছি তো, এই দেখো, এই যে এই ডলা দিলে পারে, এই যে এই উপরে ছাল, এই যে উঠিয়ে দিবেন। এই যে সাদা এই ছালগুলো উঠিয়ে দিবেন। দারুণ আছে তো, উপরে কালো এটা সব উঠে যাচ্ছে। সব উঠিয়ে দিবেন। এরকম সব মাছ এরকম ডলে ডলে, এই যে এরকম ডলে ডলে দিয়ে নিয়ে আসবেন। এই যে দাদা কি দেখাচ্ছে তুমি? দেখো ছাল উঠাইয়ে, গরম জল দিয়ে ছাল উঠে কি সুন্দর সাদা। ধবধবে হয়ে গেছে। মনে হচ্ছে না ওই মাছটা। হাঁসের ডিম ছাড়াতে একটু টাইমই লাগে, আর মুরগির ডিম তাড়াতাড়ি ছাড়ানো যায়, কারণ ছালটা তো মোটা অনেক, কারণ মুরগির ডিমের পাতলা, একবার ঠুকলে পরেই ভেঙে যায়। কত
কত বড় দেখুন ডিমগুলো, কত বড় এই ডিমটা। আমার হাতে রাখছি, বুঝতে পারবেন দেখলে। হাঁসের ডিমগুলো অনেক সাবধানে মন দিয়ে ছাড়াতে হবে, নাহলে একটু এদিক ওদিক তাকালেই উঠে যাবে অর্ধেক। আর নতুন ডিম হলে তো কোনো কথাই নাই, এই দিক তাকালেও ছাড়বে, ওই হাঁসের ডিমের দিকে তাকালেও ছাড়বে। এই মাছটা মাংসের মতন রান্না করলে ভালো লাগে। তা মশলাপাতি যা আছে সব কাজে মাহাই টাহাইয়ে শেষে আর কি মাংসের মতো রান্না করব, তাহলে আস্বাদ ভালো হবে না। রসুন বাটা, জিরে ধনিয়া একসাথে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সরষের তেল গরম করে রাখছিলাম, এইবার দিয়ে দেবো। তেলের পর দিয়ে দেবো জিরে, লং, দারচিনি, এলাচ। এইবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। মশলার সাথে মাছটা ভালো করে কষাই নিছি, এখানে জল দিয়ে দেবো। এইবার 5 মিনিট ঢাকা দিয়ে জাল দেবো। এই তো একেবারে ঢাকনা যে খুলে দিছি, রান্না হয়ে গেছে। মানে কি সুন্দর গ্রান বেরোচ্ছে, রান্না হয়ে গেছে। মানে গরম মশলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই দেবো। হাঁসের ডিম, সব হাঁসের ডিম, এগুলো আমাদের বাড়ির ডিমগুলো। কি লম্বা লম্বা বড় বড় ডিম হয়েছে। এই ডিম তো বাঁচতেছি, আরো রয়েছে। মাছ রান্না তো হয়ে গেল, এখানে ডিম বাজবো। তেলের উপরে কারি পাতা দিয়ে দেবো। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। লবণ, কটা কাঁচা লঙ্কা,
হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ি, পেঁয়াজটা ভাজে নিছি, আর ডিম দিয়ে দেবো। একটা এই করে দেবেন। ভাত খাওয়াই দিন, আজকে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়াই দেবো। ডিম ভাজা হয়ে গেছে, এইবার দুনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। আর একটা দাও। কারি পাতা চেন, লঙ্কা দিচ্ছি। দাও না, লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগবে। কাঁচা লঙ্কা না, কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা ঝাল লাগবে না? গরম কত, বড় নিস। এটা গরম খেতে খেতে টেস্ট বেশি। ডিম অনেক রকম রান্না করেছো, সবই খেয়েছি, কিন্তু এই যে স্বাদটা, এটা একদম সম্পূর্ণ আলাদা রকম, দারুণ লাগে খেতে। কত ভালো লাগে। কি কি দেওয়া আছে বলো তোর ভিতরে? হ্যাঁ, কারি পাতা দেওয়া আছে, কারি পাতা, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ওই জন্য দেওয়া আছে। মানে ঝাল লাগবে না বেশি, খেতে ভালো লাগবে। একটু কারি পাতা দিতে হবে আর এগুলো দিতে হবে। মা এটা খেয়ে যাও মা। মা মা তুমি একটু খাও, খেয়ে যাও। আসো খাও, দারুণ লাগে। খাও একটা, আসো। মজা, ডিম ভাজা খাও একটু। আসো খাওয়াটা। এক পিস মাছ খেলে পেট ভরে যাবে না। দেখি আমার এক পিস ডিম। মাছে এত সুন্দর তেল মশলা লেগেছে, এই মাছটা আমি সাধারণত খাই না, সত্যি কথা বলতে, কিন্তু আজকে আমি খেয়ে দেখছি, মাছটা দারুণ লাগছে খেতে। এই মাছটা আমাদের শ্যামল খুব ভালো খায়, আর মাছটা দেখে আমার পছন্দ হয়ে গেল, এদের কথা ভেবেই নিয়ে আসলাম মাছটা। এই ভাত ছাড়া এমনি তো শেষ করে দেবো যা হয়েছে রান্নাটা। এমনি ভালো লাগবে না। না আর কিছু না। না, একটা থাকে, একটা খাই, পরে ভাতের সঙ্গে একটা খাবো। বাবা ভাতের সাথে ভাতের সাথে একটা খাবো, এখন শুধু একটা খাই। কোনো গন্ধ বাতাস নেই, কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। মাংসের মতনই দেখা যাচ্ছে, খেতে তো ভালো লাগবে। তো মাংস মাংস ফেল এর কাছে, রান্না করা যা হয়েছে মাংস ফেল। আমি ভাতের সঙ্গে একটু ওরে ও কি নিয়ে আসে দেখো, টমেটো নিয়ে দে নে দে আয়। এক পিস মাছ উঠে দে। আজকের থেকে মা খাওয়া শিখে গেল। তনুরও খাওয়াইছে এই মাসের দিন, তনুও খেতে পারে এখন। তবে আমার শানুকে খাওয়াতে পারে না, শানুর জন্য এই যে গোটা ডিম দিচ্ছি, এই গোটা ডিমটাই খাবে। না দেশি ডিম দিই নাই, না, পোল্ট্রি এই কারি পাতা জানতে বেশি ভালো লাগে। দেশি ডিম রয়েছে ঘরে, দিলাম খা। কারি পাতা, তারপর কাঁচা লঙ্কার জন্য বেশি। ও খাবে না, ও একদিন একটু শানুকে এরকম করে দেশি মুরগি ডিম করে দিল। না, ও মাঝে মাঝে করে দিতে হবে। দাও। হুম, কারি পাতা দিন, এমনি পেঁয়াজ দেবে যদি।